চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে গত 29 জানুয়ারি 2025 একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ ছিল, আপনারা আবেদন করেছেন। এটার কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশ করে দিচ্ছে। বিশাল বড় একটা নিয়োগ ছিল। এখন অলরেডি পরীক্ষার সময় যেহেতু তারা সূচি প্রকাশ করেছে, 2টা তারিখ হবে, 30/5/2025, এই 30শে মে এবং 31শে মে, 2 ডেটে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কোন পদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, সকল বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। এবং কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং এখানে যারা পরীক্ষিত যাবেন, কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে, কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন, সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু বিশাল বড় নিয়োগ ছিল, কিন্তু সবগুলা পরীক্ষা কিন্তু একসাথে হচ্ছে না। কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং আপনারা এখনো কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, সকল বিষয় আমরা জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এখানে একটু খেয়াল করবেন আপনারা, এখানে 29 জানুয়ারি 2025 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারপর কিন্তু এটা ডেট বৃদ্ধি পায়, কারণ আপনারা কিন্তু যখন আবেদনে সার্ভার অনেক প্রবলেম ছিল, অনেকে আবেদন কিন্তু করতে পারেন নাই। এখন এখানে কি কি পদের পরীক্ষা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ ছিল এখানে। এর মধ্যে কিন্তু এই আপনারা একটু খেয়াল করবেন, এই যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটা পদ রয়েছে। আমরা এই নিচের দিকে চলে যাই, তাহলে আমরা খুঁজে পাবো এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 14টি পদে। 14টির পদের বিপরীতে কিন্তু পরীক্ষা হচ্ছে আগামী 30/5/2025 রোজ শুক্রবার সকাল 10টা সময়। এখানে পরীক্ষার্থী হলো 8,231 জন। ইডেন মহিলা কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক যারা রয়েছেন পদে আবেদনকারী, এই আবেদনকারীর সংখ্যা হলো 8,231 জন। ইডেন মহিলা কলেজে কিন্তু এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু মোট কিন্তু এইখানে মোট 4টা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 5টা পদের পরীক্ষা। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন আপনারা, 14তম গ্রেডের 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু এটার পরীক্ষা কিন্তু আবার 31 তারিখ, 31/5/2025। এইখানে কিন্তু আপনার পরীক্ষা হবে। এখানে পরীক্ষার্থী বেশি নাই, 530 জন কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। সরি, এটা পরীক্ষার্থীর সংখ্যা হলো 2019 জন। এই 11টি পদের বিপরীতে 2019 জন কিন্তু পরীক্ষা দিবে। তারপর রয়েছে আপনি 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এটার পদের কিন্তু পরীক্ষার্থী 530 জন কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। তারপর রয়েছে কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন আপনারা, এই কম্পিউটার অপারেটর পদ রয়েছে। এখানেও কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, এই যে ডাটা এন্ট্রি অপারেটরে একজন পদের বিপরীতে কিন্তু ভাই ভালোই আবেদন করছে, 186 জন কিন্তু পরীক্ষা দিবে। এটা কিন্তু পরীক্ষা হবে আগামী 31/5/2025 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে এখানে আমরা চলে যাই নিচে কি কি পদ রয়েছে। এই যে অফিস সহক, চেনম্যান, সার্ভেয়ার, এগুলার পদের কিন্তু এখনো পরীক্ষার সময়সূচি পড়ে নাই। তারপর রয়েছে কম্পিউটার অপারেটর পদ রয়েছে 60টি পদের বিপরীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো 1830 জন কিন্তু পরীক্ষা। এটাও ইডেন কলেজে আগামী 31/5/2025 তারিখ অনুষ্ঠিত হবে। এখন এই পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পদের প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনার যদি কারো পরীক্ষার প্রিপারেশনের জন্য কারো যদি সাজেশন প্রয়োজন হয়, প্রস্তুতিমূলক সাজেশন, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, সাজেশন নিয়ে পড়তে পারবেন। এখানে বলছে যে প্রার্থীদের প্রবেশপত্র উল্লেখিত পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পূর্বে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। মানে এখানে বলছে যে অবশ্যই আপনারা এক এক ঘন্টা পূর্বে কিন্তু পরীক্ষার হলে উপস্থিত থাকবেন। তাদের যে ওয়েবসাইট bba.gov.bd.com হতে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে কেন্দ্রে আসার জন্য অনুরোধ করা হলো। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন।